গোপনে ৩ বছর ইসলামের দাওয়াত দেওয়ার পর নবীজি প্রকাশ্যে ইসলাম প্রচার করায় আবু লাহাবের সঙ্গে এক বিস্ময়কর ঘটনা সংঘটিত হয়েছে। আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ধ্বংসের আয়াত নাজিল করেছেন। সেই বিস্ময়কর ঘটনা জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন। প্রিয় দর্শক, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ ও পরস্পর সাহায্য সহযোগিতার মাধ্যমে মুমিনদের যখন একটি দল সৃষ্টি হলো এবং রিসালাতের বোঝা বহনের মতো যোগ্যতা অর্জিত হলো ও ইসলাম তার নিজ অবস্থানকে কিছুটা শক্তিশালী করতে সক্ষম হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিতে আদিষ্ট হলেন। এ বিষয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার এ বাণী অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি সতর্ক করুন আপনার নিকট আত্মীয় স্বজনদের। অপরদিকে নবীজির চাচা আবু তালিব নবীজিকে সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত ছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে আদিষ্ট হলেন এবং খুব ভালোভাবে নিশ্চিত হলেন যে আল্লাহর দ্বীন প্রচারে আবু তালেব তাকে সাহায্য করবেন, তখন একদিন তিনি সাফা পর্বতের শিখরে আরোহণ করে জনসাধারণকে আহ্বান করলেন, ইয়া সবাহা, হায় প্রত্যুষকাল। তৎকালীন সময়ে আরবের নিয়ম ছিল, ভয়ঙ্কর কোনো বিপদের আশঙ্কা দেখা দিলে কিংবা কেউ দেশবাসীর নিকট কোনো গুরুত্বপূর্ণ বিষয় বিচার কিংবা প্রতিকারের প্রার্থী হলে পাহাড়ের চূড়ায় আরোহণ করে ইয়া সবাহা, হায় প্রত্যুষকাল বলে চিৎকার করতে থাকতো। এতে লোকজন সেখানে সমাবেত হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ডাক দিলেন। তা শুনে কুরাইশ গোত্রের লোকেরা সেখানে যখন সমাবেত হলো, তখন তিনি সকলকে লক্ষ্য করে আল্লাহর একাত্মবাদ ও স্বীয় নবুয়াত এবং পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপনের জন্য অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় সকলকে আহ্বান জানালেন। এ ঘটনার এক অংশ সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক এভাবে বর্ণিত হয়েছে। তিনি বলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের সকলকে লক্ষ্য করে বিশেষ কিছু শব্দ উচ্চারণ করে চিৎকার করে বলতে থাকলেন, ওহে বনি ফিহর, ওহে বনু আদি, ওহে বনু মানাফ, ওহে বনু আব্দে মানাফ, ওহে বনু আব্দুল মুত্তালিব, ওহে। এভাবে নবীজি আহ্বান করলেন। এ আহ্বান শুনে সকলেই সেখানে সমাবেত হলো। এমনকি কোনো ব্যক্তির পক্ষে তার উপস্থিতি সম্ভব না হলে ব্যাপারটি সম্পর্কে অবগত হওয়ার জন্য তিনি প্রতিনিধি প্রেরণ করলেন। কুরাইশ গোত্রের সকলেই সেখানে উপস্থিত হয়েছিলেন। আবু লাহাবও উপস্থিত ছিল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি বিসাফহিন হাদাল জাবালি, হে কুরাইশ বংশীয়গণ, তোমরা বলো, আজ এই পাহাড়ের শিখরে দাঁড়িয়ে যদি আমি তোমাদেরকে বলি যে পাহাড়ের অন্যদিকে এক প্রবল শত্রু সৈন্যবাহিনী তোমাদের যথা সর্বোচ্চ লুণ্ঠনের জন্য অপেক্ষা করছে, তাহলে কি তোমরা আমার এ কথার উপর বিশ্বাস স্থাপন করবে? উত্তরে সকলে সমস্বরে বলল, হ্যাঁ, নিশ্চয়ই আমরা বিশ্বাস করব। বিশ্বাস না করার কোনো কারণ নেই, আমরা কখনো আপনাকে মিথ্যার সংস্পর্শে আসতে দেখিনি। অতঃপর নবী বললেন, যদি তাই হয় তবে শুনে রাখুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুগম্ভীর কণ্ঠে বলতে থাকলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে অসম্ভাবী কঠোর দণ্ড সম্পর্কে ভীতি প্রদর্শন করছি। ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন রাইল আদু ফানতালাকা ইয়ারবান আহলাহু,
নিশ্চয় আমার ও তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যে শত্রুকে দেখে তার পরিবার পরিজনকে রক্ষা করছে। অতঃপর নবীজি সাধারণ ও বিশেষভাবে সকলকে সত্যের পথে আহ্বান জানালেন এবং তাদেরকে আল্লাহর কঠিন শাস্তির ভয় প্রদর্শন করলেন। এবং নবী বললেন, হে কুরাইশগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং তোমরা নিজেদেরকে আল্লাহর নিকট সঁপে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, হে বনু আব্দুল মুত্তালিব সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমি তোমাদের উপকার বা অপকার কিছুরই মালিক নই। আমি আল্লাহর নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসবো না। আমার নিকট থেকে তোমরা ইচ্ছা মতো কোনো সম্পদ চেয়ে নিতে পারো, কিন্তু আমি আল্লাহর নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসবো না। অতএব তোমরা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। যখন এই ভীতি প্রদর্শনমূলক বক্তব্য শেষ হলো, সম্মেলন ভেঙে গেল ও লোকজন যার যার মতো চলে গেল। কেউ কোনো প্রতিবাদ করলো না। কিন্তু আবু লাহাব মন্দ উদ্দেশ্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলে উঠল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তোমার সর্বনাশ হোক। এজন্যই কি তুমি এখানে আমাদেরকে সমবেত করেছো? এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংসের আয়াত নাজিল করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবু লাহাব নবীজির ধ্বংস চেয়েছে, নবীজির সর্বনাশ চেয়েছে, কিন্তু নবীজির তো কিছুই হয়নি, বরং আবু লাহাবকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, সেই সাথে তার স্ত্রীও ধ্বংসে পতিত হয়েছে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে উচ্চ কণ্ঠে আহ্বানের উদ্দেশ্য ছিল দ্বীনের দাওয়াতের বাণী পৌঁছে দেওয়া। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটস্থ লোকদের মাঝে এটা পরিষ্কার করলেন যে তার রিসালাতকে সত্যায়ন করার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ জীবনের সূত্রপাতকরণ। আর আরবে আত্মীয় সম্বন্ধের যে মজবুত ভিত্তি রয়েছে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সতর্কবাণীর তুলনায় নিতান্তই নগণ্য, এবং এর প্রতিধ্বনি মক্কার অলিতে গলিতে পৌঁছেনি। এমন সময় আল্লাহ তাআলা নাজিল করলেন এই আয়াত, আর তা হলো আল্লাহ বলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, অর্থাৎ হে নবী, আপনাকে যে বিষয়ের হুকুম দেওয়া হয়েছে তা জোরে সোরে প্রকাশ্যে প্রচার করুন আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। এই আয়াত অবতীর্ণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক সমাজে ও অলি গলিতে ঘুরে ঘুরে প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। তাদের নিকট আল্লাহর কিতাব পড়ে শোনাতে থাকলেন। অন্যান্য রাসূলগণ যা দাওয়াত দিতেন তাই তিনি প্রচার করতে থাকলেন এবং সূরা আরাফের এই আয়াত বলতে থাকলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই। সম্মানিত দর্শক শ্রোতা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দিবালোকে কুরাইশ নেতাদের সামনে কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করতেন। দিনের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়তে থাকলো এবং একের পর এক লোকজন শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হতে থাকলেন। ফলে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে যারা ইসলাম গ্রহণ করেনি তাদের বাড়তি হিংসা, বিদ্বেষ, শত্রুতা, বিরোধিতা ক্রমেই বেড়েই চলছিল এবং কুরাইশগণ সর্বদিক থেকে মুমিনদেরকে ঘৃণা করতে থাকলো এবং তাদের সাধ্যমতো ইসলামের সাথে মন্দ আচরণ করতে থাকলো। এভাবে আরও কয়েকটি বছর কেটে গেল। সম্মানিত দর্শক শ্রোতা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের পক্ষ থেকে এক লোভনীয় অফার দেওয়া হয়েছিল। বলা হয়, তারা বলেছিল, আপনি যদি রাষ্ট্রপ্রধান হতে চান আমরা বানিয়ে দিব, আপনি যদি সম্পদশালী হতে চান
আমরা বানিয়ে দিব। আপনি যদি সুন্দরী নারী চান আমরা আপনাকে তাও দিব, তবুও আপনি ইসলাম প্রচার বন্ধ করুন। তখন নবীজি যে উত্তর দিয়েছিলেন তা শুনে তারা সকলেই হতভম্ব হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর তাদেরকে দিয়েছিলেন সেই বিস্ময়কর ঘটনা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পরবর্তী পর্বটি দেখতে সার্চ করুন নবীজির জীবনী পর্ব 9, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে পরবর্তী ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। সম্মানিত ভাই ও বোনেরা, ভিডিও শেষে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের আলোকিত দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।